হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পাঙ্গাস মাছের একটা রেসিপি দেখাবো। এটাকে আপনারা পাঙ্গাস মাছের কাবাবও বলতে পারেন। অনেকে দেখা যায় পাঙ্গাস মাছ খেতে চায় না বা পছন্দ করে না। এভাবে যদি আপনারা রান্না করে দেন তাহলে সবাই খেতে যাবে এবং এটা খুবই পছন্দ করবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রসুন, 1 চামচ পরিমাণে আদা আর 1 চামচ পরিমাণের জিরা। এখন একটু দিয়ে দিচ্ছি লেবু দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক, যাতে মাছের যে গন্ধটা রয়েছে এটা যাতে দূর হয়ে যায়, একটা সুন্দর একটা ফ্লেভার আসে। এখন 1 কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। এরপরে আমি দিব লবণ, 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার সময় একটু ঢাকনা দিয়ে দিবেন। তারপরে এভাবে খুব ভালোভাবে উল্টিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। প্রায় 10 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন যে পানিটা প্রায় এরকম হয়ে গেছে, তখন নামিয়ে ফেলবেন। এরপরে মাছের কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়ে মাছটাকে আলাদা করে ফেলবেন। এই তো দেখুন, আমি মাছের কাঁটাগুলোকে বেছে নিয়ে মাছটাকে আলাদা করে ফেলেছি। পাঙ্গাস মাছের যে স্কিনটা রয়েছে এটা কিন্তু আমি নেইনি, শুধু মাছগুলোকে নিয়ে নিয়েছি, তাহলে পরবর্তীতে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখন আবারও চলে যাচ্ছি আমি রান্নাঘরে রান্না করতে। অল্প কিছু পরিমাণের আমি তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেব কিছু পরিমাণে ধনেপাতা, তারপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণে রসুন, 1 চামচ পরিমাণে আদা, 1 চামচ পরিমাণে জিরা, 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি মাছটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আলুটাকে সিদ্ধ করে নিতে হবে এবং খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। নিয়ে এখন এটা দিয়ে দিতে হবে। দিয়ে এটার সাথে মাছের সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম লো হিটে ধীরে ধীরে রান্নাটা কমপ্লিট করতে হবে, যাতে এটা পুড়ে না যায়, নিচের তলানিতে লেগে না যায়। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে এবং দেখতে হবে নিচের তলানিতে যেন লেগে না যায়। এখন আমি স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন এটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বাদ দিতে পারেন। 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা। এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণের বেসনটা এখানে 2 চামচ দেখিয়েছি, কিন্তু আমি পরবর্তীতে আরো 2 চামচ দিয়েছি বাইন্ডিং এর জন্য। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখবেন যাতে দলাটা খুব সুন্দরভাবে হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন যে আর খুলে যাবে না। আর যদি না হয় 4 চামচের জায়গায় আপনারা 5 চামচ বা 6 চামচ লাগলে দিয়ে দিতে পারেন। বেসনটা দিলে এটা খেতে খুব মজা হয়। এখন এটাকে খুব ভালোভাবে গোল করে আমরা তেলের মধ্যে দিয়ে দিব। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটাকে খুব ভালোভাবে গোল করে একটা কাবাবের শেপ করে আমরা তেলের মধ্যে দিয়ে দিব। এই সময় চুলার জালটাকে মিডিয়াম লো হিটে রাখতে হবে এবং তেলটাকে আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে এটা পুড়ে না যায়। এইভাবে আমরা তেলের মধ্যে দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালারে করে ভেজে নিয়ে উঠিয়ে ফেলবো। এটা ভাজতে খুব একটা সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যায়। খুব খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এই তো রেডি হয়ে গেল আমার পাঙ্গাস মাছের কাবাব। যারা কখনোই খাননি অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।